পিরোজপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলায়। গেল ২৪ ঘন্টায় ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে চলতি মাসে ডেঙ্গুতে একজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তরিকুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। হঠাৎ করেই দেশে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, আর সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে। এই বিভাগের পিরোজপুর জেলায় একদিনেই ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। এমন পরিস্থিতিতে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালুর দাবি ভুক্তভোগীদের। চিকিৎসার মান ভালো আছে, চিকিৎসা যা হয়েছে ভালোই আছে, কিন্তু জায়গা স্বল্পতার কারণে রোগ সম্পূর্ণ মেকআপ হয় না। বেড নাই, এটা তো আমরাই বলতে আছি যে বেড নাই, এর লেগে আমরা বেড পাই নাই। ডেঙ্গু, তারপর হামের রোগী, মানে তারপর আছে না ঠান্ডা, মানে এদিন আমরা আলাদা আলাদা থাকতে চাই। এটি ছড়াই দিচ্ছে না রোগ, এর জন্য তো আলাদা যাচ্ছি, যে বেড জানি আলাদা হয়, বাচ্চারা থাকে আসলে শান্তি পাইব। ডেঙ্গু রোগীর মশায় যদি একটা কামড় দেয়, আক্রান্ত তো আমাদের এটা জড়িত হতে পারে। তাই এটা এটা আমাদের সাধারণ রোগীর জন্য এটা রিস্ক। জেলা সিভিল সার্জন জানিয়েছে, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীদের পর্যবেক্ষণের জন্য বিশেষ মেডিকেল টিমও গঠন করা হয়েছে। আমাদের আমাদের ১০০ শয্যা হাসপাতাল, কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে রোগী থাকে। তারপরে আমরা ছোট একটি ডেঙ্গু কর্নার করেছি এবং সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের যে মেডিকেল টিম আছে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন এবং সাথে নার্স এবং ওয়ার্ড বয় এবং মেডিকেল অফিসার তারাও আছেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি ডেঙ্গু চিকিৎসা করে দেওয়ার জন্য। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, জেলাটিতে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। শান্ত ইসলাম, ৭১। পিরোজপুরের ডেঙ্গু পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, ডেঙ্গু পরিস্থিতি কোন পর্যায়ে আছে এবং চিকিৎসকরা কি বলছেন? ডেঙ্গু মোকাবেলায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? মুন্নি, আপনি যেমনটা বলছিলেন, পিরোজপুরে কিন্তু ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে। কেননা গত ৭২ ঘন্টায় বরিশাল বিভাগের মধ্যে কিন্তু সব থেকে বেশি আক্রান্ত দেখা গিয়েছে এই পিরোজপুর জেলায়। আমি এই মুহূর্তে অবস্থান করছি পিরোজপুর জেলার সদর হসপিটালে। এখানে প্রায় ৩২ জন রোগী ভর্তি রয়েছে, এমনটা জানিয়েছেন পিরোজপুর জেলা সিভিল সার্জন। এছাড়া পিরোজপুর জেলার যে অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, সব মিলিয়ে কিন্তু পিরোজপুরে ৫২ জন রোগী কিন্তু ভর্তি রয়েছেন। আমি এই সদর হসপিটালে যে রয়েছি, এখানে কিন্তু ডেঙ্গু আক্রান্তের যে রোগীরা রয়েছেন, তারা কিন্তু আসলে সাধারণ যে রোগীরা এবং ডেঙ্গু আক্রান্ত যে রোগীরা, তারা কিন্তু একই সাথে রয়েছেন, যার কারণে প্রশ্ন ওঠে। তারা জানিয়েছেন যদি এই ডেঙ্গু রোগীদের যদি একটা আলাদা ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু তারা আসলে তাহলে অনেকটাই চিকিৎসা সেবার মান অনেকটাই উন্নত হয়। আমি এই বিষয়ে পিরোজপুর জেলা সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে পিরোজপুর জেলায় বর্তমানে ৫২ জন রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে পিরোজপুর জেলা হসপিটালে ৩২ জন এবং অন্যান্য উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, সেখানে কিন্তু প্রায় সব মিলিয়ে ৫২ জন রোগী ভর্তি রয়েছে। আমি পিরোজপুর জেলার একজন নার্সের সাথে আমি কথা বলতে চাই যে আসলে পিরোজপুরে জেলায় আসলে যে বর্তমানে যে চিকিৎসা সেবা কিভাবে দিচ্ছেন তারা, আমরা এই বিষয়ে তার সাথে কথা বলবো। জি, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি যে আসলে এই যে ধারণ ক্ষমতার থেকেও যে রোগী ভর্তি বেশি রয়েছে, আপনারা কিভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন বর্তমানে? এখন ভাই আমাদের দেখা যায় বেড আছে ৩৬ জন, ৩৬টা ফিমেল মেডিসিন ওয়ার্ডে রোগী আছে ৮৫ জন। এর মধ্যে আমরা চেষ্টা করি, ১২ জন আছে ডেঙ্গু রোগী ফিমেল মেডিসিন ওয়ার্ডে। আমরা চেষ্টা করতে আছি পর্যাপ্ত দেওয়ার, কিন্তু ধারণ ক্ষমতা তো রোগীর তুলনায় অনেক কম, কারণ আমরা তো ওইভাবে চেষ্টা করতেছি। বাকিটা জি, আপনাকে ধন্যবাদ। জি মন্টি, যেমনটা নার্স বলছিলেন যে আসলে ধারণ ক্ষমতার থেকে কয়েক গুণ কিন্তু রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। এছাড়া পিরোজপুর ২৫০ বেড হসপিটালটি এই ৩০ জুনের মধ্যে কিন্তু উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেছি যে আসলে ৩০ জুন কিন্তু এই হসপিটালটি উদ্বোধন হচ্ছে না। এটা কিন্তু পিরোজপুরবাসীর ভিতরে একটি ক্ষোভ বিরাজ করছে যে আসলে গত প্রায় ৭ থেকে ৮ বছর ধরে কিন্তু এই হসপিটালটির কাজ চলমান রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পিরোজপুরবাসী কিন্তু কোনো সুফল পায়নি, কোনো চিকিৎসা সেবা পায়নি।
কিন্তু আমরা সিভিল সার্জন এবং গণপূর্ত বিভাগের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে 30 জুনের ভিতরে লিফট ছাড়াই 4টি ফ্লোরে কিন্তু চিকিৎসা সেবা দেওয়ার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ বলছে ফার্নিচারের অভাবে কিন্তু তারা এই 30 জুনের মধ্যে কিন্তু তারা কিন্তু এই হসপিটালটি চালু করতে পারছে না। এই বিষয়ে কিন্তু স্থানীয়রা অনেক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে আসলে পিরোজপুরবাসী কিন্তু চিকিৎসা সেবা থেকে অনেকটাই বঞ্চিত। এই হসপিটালটি যদি চালু হতো তাহলে উন্নত চিকিৎসা তারা পেত এবং খুলনা, বরিশাল সহ তাদের যে ভোগান্তি, তাদের যে অর্থ ব্যয়, সময় ব্যয়, তারা সেটা থেকে কিন্তু লাঘব হতো। এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে সর্বশেষ। তরিকুল, অসংখ্য ধন্যবাদ যুক্ত তথ্য জানাবার জন্য। পিরোজপুরে ডেঙ্গু পরিস্থিতি কোন পর্যায়ে, এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, এই সব বিষয়ে তথ্য নিয়ে তরিকুল ইসলাম এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।